আমরা এই মুহূর্তে একটি বাসে রয়েছি, বাসটির নাম বোধহয় অ্যানা সম্ভবত। এই বাসটিতে খালি পাওয়া সত্ত্বে শিক্ষার্থীরা যারা সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চে ছিল, তারা যেহেতু উত্তরা থেকে যাচ্ছিল অনেক লম্বা পথ, এই মুহূর্তে তারা বাসে উঠে পড়েছে এবং বাসে করে তারা এই লং মার্চে অর্থাৎ এই সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছে। বাসে অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে, অর্থাৎ বাসে যতটুকু ধারণ ক্ষমতা রয়েছে ততটুকু শিক্ষার্থীরা রয়েছে এবং পেছনে আরও একটি বাস আসছে, আরও একটি ট্রাক আসছে, ট্রাকের মধ্যে শিক্ষার্থীরা রয়েছে। তো আমি একটু শিক্ষার্থীদের কাছ থেকেও জানতে চাইবো আপনাদের যাত্রাটা কোথায়, আসলে কই যাচ্ছেন যদি একটু জানান। শাহবাগে যাত্রা হচ্ছে, লং মার্চ শাহবাগ। জি, আমাদের দাবিটা হচ্ছে আপনার শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কারণ তার ইগো নিয়ে এসে, কারণ গতকালকে আপনারা দেখছেন শিক্ষার্থীরা 9টা-10টা পর্যন্ত ভবনের সামনে আছিল, তাই তাদের পরীক্ষার মানসিকতা ছিল না, কিন্তু তার ইগো নিয়ে সে আজকে পরীক্ষাটা চালিয়ে গেছে। আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ছিল, আমরা পরীক্ষা দেওয়ার পরে আবার আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, কালকে রাতেই শুরু হয়ে গেছিল। যখন 10টার পরে তাই সে বলে দিচ্ছে তোমরা সবাই পরীক্ষা পড়ার টেবিলে যাও, আমরা পরীক্ষা নিব, পরীক্ষা স্থগিত হবে না। তখনই সেই আন্দোলনের ডাক হয়ে গেছে যে বিএনএস সেন্টারে পরীক্ষার পরে 1:30 বাজে। আগের তুলনায় পরীক্ষাটা আজকের তুলনায় সে সহজ করেছে, এটাও সত্যি। হ্যাঁ, আজকে সহজ করেছে আগের তুলনায়। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তাদের যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি, সেই দাবিটি নিয়ে আসলে তারা এই মুহূর্তে সচিবালয়ের দিকে যাচ্ছে। পরীক্ষা কেমন হয়েছে জানতে চেয়েছিলাম। পরীক্ষার প্রশ্ন বিগত সময়ের তুলনায় সহজ করেছে, এই তথ্যটি তারা আমাদেরকে জানিয়েছে। তো সচিবালয়ে গিয়ে আমরা ফাইনাল আপডেটটা আপনাদেরকে দিব।